কর্ণফুলী টানেল নির্মাণে রাষ্ট্রের ৫৮৫ কোটি টাকার ক্ষতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে ঋণের নামে ব্যাংক থেকে ১,৬০০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে এসআরএম সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জেমসন মাহবুবের প্রতিবেদন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ ছিল স্বৈরাচারী শেখ হাসিনার আমলে একটি আইকনিক সড়ক অবকাঠামো প্রকল্প। এতে খরচ ধরা হয় প্রায় ১০,৬৮৯ কোটি টাকা। ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করা হয় ৩.৩২ কিলোমিটার দৈর্ঘ্যের কর্ণফুলী টানেল। গণ অভ্যুত্থানের পর এই নির্মাণ ব্যয় নিয়ে দুর্নীতির অভিযোগ আসে দুদকে। অনুসন্ধানে বেরিয়ে আসে বিশেষজ্ঞ মতামতকে উপেক্ষা করে পরিষেবা এলাকা পর্যবেক্ষণ সফটওয়্যার ও ট্যাগ বোর্ড নির্মাণকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা। এই তিনটি কাজের মাধ্যমে রাষ্ট্রের ৫৮৫ কোটি টাকার ক্ষতি করা হয়েছে। অনুসন্ধানে এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করল দুদক। নিজেদের নিয়োজিত বিদেশি বিশেষজ্ঞের সুপারিশবিহীন অতি গুরুত্বপূর্ণ নয় এমন ৩টি কাজ, পরিষেবা এলাকা পর্যবেক্ষণ সফটওয়্যার এবং একটি ট্যাগ বোর্ড অন্তর্ভুক্তির ব্যবস্থা করে সরকারের ৫৯.৮০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ৫৮৫ কোটি ২৯ লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ঋণের নামে ২ ব্যাংক থেকে ১৬০০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে এসআরএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ৪০ জনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে সংস্থাটি। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার অভিযানে যায় দুদকের একটি দল। এখান থেকে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার গোলাম মোস্তফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করা হয়। অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে কয়েকজন সমন্বয়ককে নগদ ১০ লাখ টাকা এবং ২০০ কোটি টাকার ৪টি চেক দেন এই চিকিৎসক। অপব্যবহারপূর্বক অবৈধ সম্পর্ক অর্জন এবং অসাধু প্রক্রিয়ায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তি নিমিত্তে ঘুষ প্রদানের অভিযোগে আজকে একটি অভিযান পরিচালনা করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।